হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে প্যারাবোলা ডব্লিউবিজিই পিআইকিউ 2009 থেকে 2024। এটা আমাদের ফার্স্ট লেকচার। ফার্স্ট কোশ্চেনটা কি আছে, লেট ও বি দ্য ভার্টেক্স অ্যান্ড কিউ বি এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y. If the point P divides the line segment OQ internally in the ratio 1:3, then the locus of point P. তাহলে আমার given প্যারাবোলাটা কি দেওয়া আছে, x স্কোয়ার ইকুয়াল টু 8y। ওকে, 8yটাকে আমি কি লিখতে পারি, 4 ইন্টু 2 ইন্টু y। ওকে, এটাকে যদি আমি x স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমি a এর মান কি পেয়ে যাব, 2। ওকে, এবার x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই প্যারাবোলাটা কিরকম হয়, y অ্যাক্সিস এর উপর সিমেট্রিক্যাল হয়। ঠিক আছে, y অ্যাক্সিস এর উপর সিমেট্রিক্যাল, তার মানে প্যারাবোলাটা হবে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্যারাবোলা। এবার কি বলেছে, ওটা হচ্ছে তোমার ভার্টেক্স, তাহলে ওটা এটা হচ্ছে ও, মানে এটা হচ্ছে অরিজিন, এটা ভার্টেক্স। আর প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে কিউ। ঠিক আছে, তো যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, এই পয়েন্টটা আছে কিউ। এইবার x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টকে আমি প্যারামেট্রিক ফর্মে কিভাবে লিখি, 2at, at স্কয়ার, এইভাবে। ঠিক আছে, যদি এটা x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল হতো, সেক্ষেত্রে প্যারামেট্রিক ফর্মটা হতো at স্কয়ার, 2at। যেহেতু এটা y অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, সেই জন্য প্যারামেট্রিক ফর্মটা হবে হচ্ছে 2at, at স্কয়ার। ওকে, এবার কি বলেছে যে p পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে OQ, এই লাইন সেগমেন্টটাকে ইন্টারনালি 1:3 এই রেশিওতে ডিভাইডস করেছে। ঠিক আছে, তাহলে এই O আর Q এই দুটোকে কানেক্ট করব। একটা পয়েন্ট আছে P, যে Pটা হচ্ছে এই OQ টাকে ইন্টারনালি ডিভাইডস করেছে 1:3। হ্যাঁ, 1:3 এই অনুপাতে। তো P পয়েন্টের কোঅর্ডিনেট বা P পয়েন্টের লোকাস আমাকে ফাইন্ড করতে হবে, লোকাস অফ P। তো ধরে নিই, আমি ধরে নিই যে পি পয়েন্টের লোকাস হচ্ছে তোমার এইচ কমা কে। ঠিক আছে, মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইচ কমা কে। ঠিক আছে, এই পি পয়েন্ট হচ্ছে তোমার এইচ কমা কে। তাহলে এবার দেখো, দুটো পয়েন্টকে যদি দুটো পয়েন্ট এর লাইন সেগমেন্ট জয়েন্টকে একটা পয়েন্ট যদি m:n অনুপাতে যদি করে ডিভাইডস করে, তাহলে সেই পয়েন্টটার x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট কি হয়, x কোঅর্ডিনেট মানে h। তাহলে h ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ফর্মুলা কি ছিল, mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। তো এটাকে যদি m ধরে নাও, ঠিক আছে, তাহলে এটা যদি m হয়, তাহলে তার অপোজিট সাইডের যে x কোঅর্ডিনেটটা আছে সেটা হবে তোমার x2। তাহলে mx2, তাহলে কি হবে 1 ইন্টু 2at, তাহলে কি হবে 2at হয়ে যাবে, প্লাস mx2 nx1, তাহলে এটা nx1 কোনটা হবে, এটা। ঠিক আছে, 3 ইন্টু 0, তার মানে কত, 0, ডিভাইডেড বাই m প্লাস n, মানে 3 প্লাস 1, 3 প্লাস 1 কত হবে, 4। ওকে, এটা হচ্ছে, এবার এখানে কেটে দাও, কত হবে, 2 2 4। ওকে, এবার a এর মান কত, a এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এই এটা আর এই 2টা কেটে যাবে। ঠিক আছে, তাহলে h ইকুয়াল টু আমার চলে আসলো হচ্ছে t। এবার এই p এর k ইকুয়াল টু কি হবে, k ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে y কোঅর্ডিনেটের ফর্মুলা কি ছিল, my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। তাহলে এটাকে m ধরছিলাম, my2 কোনটা হবে, তার অপোজিট সাইডের যে পয়েন্টটা আছে তার y কোঅর্ডিনেট। তাহলে 1 ইনটু at স্কয়ার, তাহলে কি হবে at স্কয়ার, প্লাস এবার কি হবে my2 প্লাস ny1, এটা ny1 কোনটা, তোমার 0। ঠিক আছে, তাহলে 3 ইনটু 0 কত হবে, 0 হবে, ডিভাইডেড বাই m প্লাস n, মানে 3 প্লাস 1 কত হয়ে যাবে, 4। ওকে, এবার দেখো k ইকুয়াল টু, এখানে a এর মান কত, a এর মান আমার 2, t স্কয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এই 4 কে কাটবে 2, তাহলে t স্কয়ার ইকুয়াল টু কি হবে, 2k। ওকে, t স্কয়ার ইকুয়াল টু কি আসছে, 2k। এবার আমি এই t এর ভ্যালু কি, h, তাহলে t এর জায়গায় h পুট করি, তাহলে কি হবে, h স্কয়ার ইকুয়াল টু 2k। এবার আমি সিম্পলি কি করব, h এর জায়গায় x পুট করে দেব, বা এটাই যদি তুমি রেখে দাও, এটাই হবে p পয়েন্টের লোকাস। না হলে তুমি h এর জায়গায় x পুট করো আর k এর জায়গায় y পুট করে দাও। তাহলে h এর জায়গায় x পুট করলে কি হবে, x স্কয়ার ইকুয়াল টু 2y। এটাই হচ্ছে তোমার গিভেন লোকাস, p পয়েন্টের লোকাস। ওকে, তো তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে,
যে from the focus of the parabola y square equal to 12x, a ray of light is directed in a direction making an angle tan inverse 3/4 with x-axis, then the equation of the line along which the reflected ray leaves the parabola is. তো আমার কাছে given parabola কি দেওয়া আছে y square equal to 12x, ওকে, y square equal to 12x, এই 12x টাকে কি লিখতে পারি আমি 4 into 3 into x, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার a এর মান কত আসবে 3, ঠিক আছে। এবার এই যে প্যারাবোলাটা আছে এই প্যারাবোলাটার ফিগার কিরকম হবে, এর ভার্টেক্স কি হবে, এর ভার্টেক্স হবে অরিজিন, তার কারণ হচ্ছে এক্স ওয়াই সিঙ্গেল আছে, ঠিক আছে, মানে মানে দেখো যদি এর ভার্টেক্স এইচ কমা কি হয় তাহলে ইকুয়েশনটা কি হতো y মাইনাস কে তার হোল স্কয়ার হতো ইকুয়াল টু 12 x মাইনাস এইচ হতো, ঠিক আছে। তো এখানে এইচ এবং কে এর জায়গায় কি আছে, এখানে 0 0 আছে, সেই জন্য ভার্টেক্স হচ্ছে অরিজিনে, ওকে। আর এই প্যারাবোলাটা y স্কয়ার ইকুয়াল টু 12x, প্যারাবোলাটার ফিগার কিরকম হবে x অ্যাক্সিস এর অ্যাবাউট সিমেট্রিক্যাল, ঠিক আছে, তাহলে প্যারাবোলাটা হবে তোমার এরকম, ওকে। এবার প্যারাবোলার ফোকাস এর কোঅর্ডিনেট কি হয় a, 0, এখানে a এর মান কত 3, তাহলে কত হবে 3, 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলেছে, একটা লাইন আছে, একটা রে অফ লাইট আছে, যেটা কি করছে এই পয়েন্টটা দিয়ে পাস আউট, মানে এই পয়েন্টটা দিয়ে পাস হয়েছে এবং x অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করেছে, ওকে। মানে থিটাটা কত আছে, থিটাটা তোমার দেওয়া আছে tan ইনভার্স 3/4, তাহলে এই ইনভার্সটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে tan থিটা, এটা কত হয়ে যাবে 3/4। tan থিটাটা কি, এটা হচ্ছে স্লোপ, স্লোপটা কি, স্লোপটা হচ্ছে লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে যা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো tan থিটা 3/4, tan কতর মান 3/4, tan 37 এর মান হচ্ছে 3/4, ঠিক আছে। তাহলে tan থিটা হ্যাঁ ইকুয়াল টু 3/4 টাকে কি লেখা যায় tan 37, কারণ tan 37 এর মান হচ্ছে তোমার 3/4, ওকে। তোমাদের এই কয়েকটা ভ্যালু মনে রাখতে হবে, ঠিক আছে, আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি। sin 37 এর ভ্যালু কত 3/5, ওকে। sin 53 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে তোমার 4/5, ওকে। এবার sin 37 টাকে আমি কি লিখতে পারি cos 53 লিখতে পারি, cos 53, আর sin 53 থেকে আমি কি লিখতে পারি cos 37 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যে tan থিটা থেকে আমি কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তাহলে এখানে tan 37 টাকে কি লিখতে পারি sin 37 ডিভাইড বাই cos 37, ঠিক আছে। এবার sin 37 কত আছে 3/5 আর cos 37 কত আছে 4/5, হ্যাঁ, যদি দুটো ভ্যালু ক্যালকুলেট করো তাহলে tan 37 এর মান আসবে তোমার 3/4, ওকে। তো তোমরা এই ছকটা একটু নোট ডাউন করে নাও। তাহলে এক্ষেত্রে আমার থিটা কত আসলো, এক্ষেত্রে আমার থিটা এলো হচ্ছে 37, ঠিক আছে। তাহলে একটা যে লাইন, যে লাইনটা হচ্ছে এই ফোকাস দিয়ে পাস হয়েছে এবং প্যারাবোলাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট হওয়ার পর এটা কি হবে, ইন্টারসেক্ট হওয়ার পর এই লাইনটা কি হবে রিফ্লেক্ট হয়ে যাবে, এইভাবে একটা রিফ্লেক্ট হয়ে যাবে, লাইনটা এইভাবে আসছিল প্যারাবোলাতে রিফ্লেক্ট হয়ে আবার চলে যাবে x অ্যাক্সিসের প্যারালাল, এই লাইনটা কি করবে রিফ্লেক্ট হয়ে যাবে, ঠিক আছে। রিফ্লেক্টের পর এইভাবে লাইনটা রিফ্লেক্ট হয়ে যাবে। তো x অ্যাক্সিসের প্যারালাল হলে এই লাইনের স্লোপ কি হবে, স্লোপ 0 হবে, এটা তো কনফার্ম, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা আছে তোমার 37, এই অ্যাঙ্গেলটা আছে 37। তাহলে এই যে লাইনটা, এই লাইনের ইকুয়েশন কি হবে বলো তো, এই লাইনের ইকুয়েশন মানে তুমি এটা কি বলতে পারো ইনসিডেন্ট রে, এই যে এটাকে তুমি যে ইনসিডেন্ট রে ধরে নাও আর এটা যদি তুমি রিফ্লেক্টেড রে ধরে নাও, তাহলে ইনসিডেন্ট রে এর ইকুয়েশন কি হবে, ইনসিডেন্ট রে এর ইকুয়েশন কি হবে পয়েন্ট স্লোপ ফর্ম, ঠিক আছে, y মাইনাস y1 মানে 0, ঠিক আছে। এবার tan 37 এর মান কত 3/4, স্লোপটা x মাইনাস x1 কত আছে 3, ওকে। তাহলে এই 4টা এদিকে গুণ করে দাও, কি হবে 4y ইকুয়াল টু 3x মাইনাস 9, হ্যাঁ 4y ইকুয়াল টু হচ্ছে তোমার 3x মাইনাস 9, ওকে। এখান থেকে x এর ভ্যালু কি হবে, x এর ভ্যালু হয়ে যাবে তোমার 4y প্লাস 9 ডিভাইডেড বাই 3, এটা তোমার x এর ভ্যালু। আর এবার এই যে রিফ্লেক্টেড রের ইকুয়েশন
ফাইন্ড করতে গেলে আমাকে স্লোপ স্লোপ আমার জানা আছে, যেহেতু এই লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, ঠিক আছে, তাহলে এর স্লোপ 0। কিন্তু এই পয়েন্টটাকে ফাইন্ড করব, এই পয়েন্টটা ফাইন্ড করব হচ্ছে আমি এই প্যারাবোলা আর এই যে লাইনটা, এই লাইনটার ইকুয়েশন এটা, এই দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন আগে ফাইন্ড করব, ঠিক আছে। তো প্যারাবোলা ইকুয়েশন কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 12x, ঠিক আছে। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি হবে, এখানে x এর ভ্যালু হয়ে যাবে তোমার y স্কয়ার ডিভাইডেড বাই 12। হ্যাঁ, তাহলে এর x এর ভ্যালু আর এর x এর ভ্যালুকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাব। পয়েন্ট অফ ইন্টারসেকশন ফাইন্ড করার জন্য আমাকে কি করতে হবে, প্যারাবোলার x যেটা আছে x কোঅর্ডিনেট কত আছে, y স্কয়ার ডিভাইডেড বাই 12, ঠিক আছে। কত দেওয়া আছে, y স্কয়ার ডিভাইডেড বাই 12। আর এই লাইনের যেটা আছে ইনসিডেন্ট লাইনের x কোঅর্ডিনেট কি আছে, 4y প্লাস 9 ডিভাইড বাই 3, 4y প্লাস 9 ডিভাইড বাই 3। ওকে, এই 3 দিয়ে এই 12টাকে কাটবো, হয়ে যাবে 4, ঠিক আছে। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4 4 16y প্লাস 4 9 36, ঠিক আছে, প্লাস হচ্ছে 4 9 36। তাহলে তোমরা একটু নোট ডাউন করো, ঠিক আছে, আমি এই দিকটা একটু পরিষ্কার করবো। হ্যাঁ, নেক্সট তাহলে কি করবে, এই ইকুয়েশনটাকে এখানে লিখি, তাহলে কি আছে, y স্কয়ার ইকুয়াল টু 16y প্লাস 36, ঠিক আছে। y স্কয়ার হ্যাঁ মাইনাস 16yটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস 16y মাইনাস 36 ইকুয়াল টু 0। এখান থেকে আমি y এর দুটো ভ্যালু পাবো, ঠিক আছে, y এর দুটো ভ্যালু পাবো, একটা পাবো হচ্ছে 18 আর একটা পাবো হচ্ছে -2। এবার দেখো 18 ভ্যালুটাই নেব, -2টা নেব না, তার কারণ হচ্ছে এটা ছিল আমার ফোকাসটা, লাইনটা এভাবে পাস হয়েছে এবং আফটার রিফ্লেক্ট হয়ে সেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা আছে, এই ক্ষেত্রে y কোঅর্ডিনেট কি হবে, পজিটিভ হবে, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সেই জন্য y এর ভ্যালুটা কি নেব, আমি পজিটিভ নেব, 18 নেব, ঠিক আছে। এবার y এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, y স্কয়ার ইকুয়াল টু 12x, ঠিক আছে, তাহলে এখানে y এর জায়গায় যদি আমি 18 পুট করি, ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 12x, এখানে তাহলে x ইকুয়াল টু কি হবে, y স্কয়ার ডিভাইডেড বাই 12। এবার y এর জায়গায় যদি আমি 18 পুট করি, মানে 18 তার হোল স্কয়ার ডিভাইড বাই 12, তাহলে এখানে ভ্যালুটা কি আসবে, হ্যাঁ ভ্যালুটা কি আসবে, আচ্ছা 18 স্কয়ারটাকে কি লিখতে পারে, 18 ইনটু 18, 18 ইনটু 18, তাহলে এটা হয়ে যাবে তোমার 3 6 18, 6 দুগুণা 12, 2 9 18, তাহলে 3 9 27। তাহলে এখান থেকে তোমার x এর ভ্যালু কত হলো, 27। তাহলে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি পেয়ে গেলে কত, 27, x এর মান 27 আর y এর মান হচ্ছে 18, 27, 18, ঠিক আছে, 27, 18। তাহলে পয়েন্ট পেয়ে গেলে, আর স্লোপ হচ্ছে তোমার 0। স্লোপ কি ছিল, স্লোপ হচ্ছে তোমার 0, কারণ x অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ইকুয়েশন কি হবে, আশা করি ইকুয়েশনটা এবার ফাইন্ড করতে পারবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশন of reflected ray ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 কত দেওয়া আছে, y কোঅর্ডিনেট 18, ঠিক আছে, স্লোপ হচ্ছে তোমার 0 ইনটু x মাইনাস 27, ঠিক আছে, x মাইনাস কত 27। তো এই 0 সঙ্গে গুণ করলে এটা 0 হয়ে যাবে, y ইকুয়াল টু 18, এটাই হচ্ছে তোমার এই রিফ্লেক্টেড লাইনের ইকুয়েশন, y ইকুয়াল টু 18। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 3 নাম্বারটা কি আছে, AB is a chord of a parabola y square equal to 4ax where a greater than 0 with vertex A. BC is drawn perpendicular to AB meeting the axis at C. The projection of BC on the axis of the parabola. তো কি বলেছে, AB হচ্ছে একটা কর্ড, প্যারাবোলার ইকুয়েশন কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলার ফিগারটা কিরকম হবে, প্যারাবোলাটা x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে এটা কি, এটা হচ্ছে ভার্টেক্স, তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ভার্টেক্স, মানে হচ্ছে অরিজিন 0, 0, আর AB হচ্ছে একটা কর্ড, তো B হচ্ছে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। তো
তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট প্যারামেট্রিক ফর্মে আমরা কি লিখি এটি স্কোয়ার কমা 2at। ওকে, এবারে এ বি পয়েন্টটাকে কানেক্ট করে দিলাম। এবার কি বলেছে বিসি ইজ আ ড্রন পারপেন্ডিকুলার টু এবি। তাহলে আরেকটা লাইন আছে বিসি যেটা কি আছে এই এবির উপর পারপেন্ডিকুলার মিটিং দ্য অ্যাক্সিস অ্যাট সি। এই যে এক্স অ্যাক্সিসটা এটাই হচ্ছে তোমার প্যারাবোলার অ্যাক্সিস, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার প্যারাবোলার অ্যাক্সিস। তার কারণ হচ্ছে প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল। তো এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হচ্ছে সি, ঠিক আছে। এই এবি আর বিসি দুটো হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবি আর বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি বলা হয়েছে প্রজেকশন অফ বিসি অন দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। এই বিসির প্রজেকশন কি হবে, দেখো এটা হবে হচ্ছে বিসির প্রজেকশন। এই পয়েন্টটাকে ধরে নেওয়া হচ্ছে তোমার ডি। ওকে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, দেখো বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে এটি স্কোয়ার কমা 280। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এইটুকু ডিস্টেন্স কি হবে এটি স্কোয়ার কমা 0। ওকে, তাহলে আমাকে এই ডিসি এর ডিসটেন্স ফাইন্ড করতে হবে, ঠিক আছে। প্রজেকশন অফ বিসি অন দ্য অ্যাক্সিস ঠিক আছে। এটা কি হবে, আমাকে এই ডিসি ডিসটেন্স ফাইন্ড করতে বলেছে ডিসি, ঠিক আছে। ডিসি আমি কিভাবে ফাইন্ড করব, আগে এসি ফাইন্ড করব মাইনাস এডি করে দেবো, ঠিক আছে, মাইনাস কি করে দেবো এডি। ওকে, আমার এডির ডিসটেন্স আমার জানা আছে এটি স্কোয়ার, শুধু আমাকে এই সি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে ফাইন্ড করতে হবে। তার আগে আমি যদি এবি লাইনের স্লোপটা ফাইন্ড করি, স্লোপ অফ এবি, তাহলে কি হবে ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স মানে 280 মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স এটি স্কোয়ার মাইনাস 0 এটি স্কোয়ার। তাহলে এটা কি হবে, এই এ কেটে যাবে, এই একটা টি কেটে যাবে, হয়ে যাবে তোমার 2/t। এবার দেখো এবি পারপেন্ডিকুলার বিসি, হ্যাঁ এবি পারপেন্ডিকুলার কি দেওয়া আছে বিসি। তাহলে স্লোপ অফ এবি ইনটু স্লোপ অফ বিসি কি হবে -1 হবে। স্লোপ অফ এবি কত আছে 2/t, 2 ডিভাইডেড বাই টি, আর এটা হচ্ছে তোমার স্লোপ অফ বিসি ইকুয়াল টু -1। তাহলে স্লোপ অফ বিসি কি হবে, স্লোপ অফ বিসি হয়ে যাচ্ছে -t ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এবার আমাকে এই বিসি লাইনের স্লোপ স্লোপ হচ্ছে -t/2 আর পয়েন্ট হচ্ছে এটি স্কোয়ার কমা 280। তাহলে এই বিসি লাইনের ইকুয়েশন কি হবে, ওকে, ইকুয়েশন অফ বিসি পয়েন্ট স্লোপ ফর্ম এখানে ইউজ করব, ঠিক আছে। কি ফর্মটা y মাইনাস y1 বলতে y কোঅর্ডিনেট 280 ইকুয়াল টু স্লোপটা কি -t/2 -t ডিভাইডেড বাই 2 ইনটু x মাইনাস x1টা কি আছে at স্কোয়ার, ঠিক আছে। এইবার এই যে বিসি লাইনটা কি করেছে, আমি যদি এই সি পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড করতে চাই অ্যাট পয়েন্ট সি পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য কি করতে হবে, আমাকে y এর মান 0 করতে হবে, কারণ সি পয়েন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসে লাই করে, সেই জন্য y ইকুয়াল টু কি করতে হবে 0 করতে হবে। তো y ইকুয়াল টু যদি আমি 0 পুট করি এই ইকুয়েশনে, তাহলে x ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 4a প্লাস at স্কোয়ার, ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে নেবে। x ইকুয়াল টু আসবে তোমার হচ্ছে 4a প্লাস at স্কোয়ার। তাহলে এই ডিসি যেটা আছে ডিসি, এখানে এই সি পয়েন্টের কোঅর্ডিনেট কি পেলাম, x কোঅর্ডিনেট কি আছে 4a প্লাস at স্কোয়ার, এটা হচ্ছে x কোঅর্ডিনেট, ঠিক আছে, 4a প্লাস at স্কোয়ার কমা 0। তাহলে ac ডিসটেন্সটা কি a and c, সেটা হয়ে যাবে তোমার 4a প্লাস at স্কোয়ার মাইনাস ad এর ডিসটেন্সটা কত at স্কোয়ার তাহলে এই দুটো টার্মকে এই দুটো টার্ম কেটে যাবে, শুধু আমার 4a পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে 4a আছে, এই 4aটাই হচ্ছে তোমার BC এর প্রজেকশন অন দ্য অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হবে 4a। নোট ডাউন করো। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, লেট P be the point 2, 0 and Q be a variable point on this parabola
দেন দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ। ওকে, দেখো এই প্যারাবোলাটা কি আছে, এর ভার্টেক্স অরিজিনে নেই, ভার্টেক্স হচ্ছে তোমার 4,6 এ আছে, ঠিক আছে। আর প্যারাবোলাটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। ওকে, মানে y স্কয়ার মানে y মাইনাস k তার হোল স্কয়ার ইকুয়াল টু 4ax মাইনাস h, ঠিক আছে। এই টাইপের একটা প্যারাবোলা, ঠিক আছে। তো এখানে 4a ইকুয়াল টু হয়ে যাবে তোমার 2, ঠিক আছে, আর a ইকুয়াল টু হয়ে যাবে তোমার হচ্ছে 1/2, তাহলে এর মান হয়ে যাচ্ছে তোমার 1/2। প্যারাবোলার উপর পি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 2,0, আর কিউ হচ্ছে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট। তো y স্কয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ, y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টের প্যারামেট্রিক কোঅর্ডিনেট কি ধরি আমরা, প্যারামেট্রিক কোঅর্ডিনেট হয়ে হচ্ছে তোমার at স্কয়ার, 2at। ওকে, কখন, এটা যখন ভার্টেক্স যখন অরিজিনে থাকবে, কিন্তু এক্ষেত্রে ভার্টেক্স কোথায় আছে h, k তে। হ্যাঁ, ভার্টেক্স কোথায় আছে, ভার্টেক্স আছে তোমার h, k তে। সেই জন্য এক্ষেত্রে প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা হয়ে যাবে h প্লাস at স্কয়ার, হ্যাঁ, k প্লাস 2at। ওকে, k প্লাস 2at। তাহলে এই কিউ পয়েন্টটা কি হবে, এখানে h কত দেওয়া আছে, h ইকুয়াল টু আমার দেওয়া আছে 4, ঠিক আছে। তাহলে 4 প্লাস a বলতে এখানে 1/2, তাহলে কত হবে t স্কয়ার ডিভাইডেড বাই 2। আর এখানে k বলতে আমার কত আছে, k এর জায়গায় কত আছে, এখানে 6 আছে, তাহলে 6 প্লাস 2, a বলতে এখানে 1/2 ইনটু t, তাহলে a2 কেটে যাবে। তাহলে কিউ পয়েন্টের কোঅর্ডিনেট এলো হচ্ছে আমার, হ্যাঁ, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কি এলো, আচ্ছা 4 দুগুণা কত 8, 8 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই 2 কমা হয়ে যাবে তোমার 6 প্লাস টি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কিউ পয়েন্টের কোঅর্ডিনেট। আর পি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 2,0। তো এদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে বলেছে, লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ। লেট আমি ধরে নিই মিড পয়েন্ট, সে মিড পয়েন্ট কি ধরে নেব, h, k। লেট আমি মিড পয়েন্টটাকে ধরলাম হচ্ছে h, k। তাহলে h ইকুয়াল টু কি হবে আমার, h ইকুয়াল টু হয়ে যাবে এই p এর x কোঅর্ডিনেট আর q এর x কোঅর্ডিনেট, এদের সামেশন ডিভাইড বাই 2। তাহলে এখানে কত আছে 2, ওকে, প্লাস q এর x কোঅর্ডিনেট কত আছে 8 প্লাস t স্কয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে 2 হয়ে যাবে, ঠিক আছে, ফর্মুলা 2 নিচে। তাহলে আর k ইকুয়াল টু কি হবে, k ইকুয়াল টু হচ্ছে p এর y কোঅর্ডিনেট প্লাস এই q এর y কোঅর্ডিনেট ডিভাইড বাই 2, 0 প্লাস 6 প্লাস t, তাহলে 0 প্লাস 6 প্লাস t ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এক্ষেত্রে 2k ইকুয়াল টু কত হবে, 2k ইকুয়াল টু হয়ে যাবে তোমার 6 প্লাস t। ওকে, তাহলে t ইকুয়াল টু কি হবে, t ইকুয়াল টু হয়ে যাবে তোমার 2k মাইনাস 6। আর এখান থেকে আমি t এর মান ফাইন্ড করে নিলাম, ঠিক আছে। এইবার এই ভ্যালুটাকে আমি পুট করব এখানে, ঠিক আছে, পুট ভ্যালু অফ t, এই t এর ভ্যালুটাকে আমি এখানে পুট করব। t এর ভ্যালুটা যদি আমি এই কোশ্চেনে পুট করি, হ্যাঁ, ক্যালকুলেশন করার পর তোমার যেটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটা হচ্ছে কত আসবে, k স্কয়ার মাইনাস 6k, k স্কয়ার মাইনাস 6k মাইনাস h প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, এটা তোমার ক্যালকুলেশন করার পর এটা আসবে, ঠিক আছে। এই t এর ভ্যালুটা এই ইকুয়েশনে যদি পুট করে দিই, মানে এখানে যে t এর জায়গায় যদি এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে ফার্দার ক্যালকুলেশন করার পর আমার এটা আসবে। এবার আমি h এর জায়গায় x পুট করে দেবো আর k এর জায়গায় y পুট করে দেবো, হ্যাঁ, কারণ আমার সব সময় যে লোকাসটা আসে না সেটা x y এ আসে, ঠিক আছে, ভেরিয়েবল ইয়েতে। h এভাবেই তুমি রেখে দিতে পারো, এক্ষেত্রে ভেরিয়েবল h, k, কিন্তু তুমি যদি x y টার্মে এটাকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে h এর জায়গায় x পুট করে দেবে, k এর জায়গায় y পুট করে দেবে। তাহলে কত হবে y স্কয়ার মাইনাস 6y মাইনাস h প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড লোকাস। তাহলে কত আছে 6y স্কয়ার মাইনাস 6y মাইনাস x প্লাস 12 ইকুয়াল টু 0। নোট ডাউন করে নাও।
নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেনটা কি আছে, দ্য পয়েন্ট অফ কন্টাক্ট of the tangent to the parabola y square equal to 9x which passes through the point 4, 10 and makes an angle theta with the positive sides of the axis of the parabola where tan theta is greater than 2 is, তো আমাকে পয়েন্ট অফ কন্টাক্ট ফাইন্ড করতে বলেছে। ওকে, প্যারাবোলা কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 9x, তাহলে এই প্যারাবোলাটা y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি এর মান কি পেয়ে যাব, এর মান পেয়ে যাব হচ্ছে আমি 9/4। ওকে, এর মান পেয়ে যাব হচ্ছে আমি 9/4। আচ্ছা, y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলাটা কি হয়, x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল হয়। এবার এই প্যারাবোলার উপর যে কোনো একটা ট্যানজেন্টের, যে কোনো একটা ট্যানজেন্ট, এনি ট্যানজেন্ট অন দিস প্যারাবোলা, এই প্যারাবোলার উপর যে কোনো একটা ট্যানজেন্টের প্যারামেট্রিক ইকুয়েশন কি হয়, প্যারামেট্রিক ইকুয়েশন অফ ট্যানজেন্ট, প্যারামেট্রিক ইকুয়েশন অফ ট্যানজেন্ট, সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে ty ইকুয়াল টু x প্লাস at স্কয়ার। ওকে, ty ইকুয়াল টু x প্লাস at স্কয়ার, এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের প্যারামেট্রিক ইকুয়েশন। এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। প্যারাবোলার যে থিওরি ভিডিওটাতে আমি এগুলো নিয়ে ডিসকাস করেছি, ty ইকুয়াল টু x প্লাস at স্কয়ার। ওকে, তাহলে আমার কাছে ইকুয়েশনটা কি এলো, ইকুয়েশনটা এলো ty ইকুয়াল টু x প্লাস at স্কয়ার। ওকে, এবার কি বলেছে, এই যে ট্যানজেন্টটা আছে, ঠিক আছে, আমাকে এই পয়েন্ট অফ কন্টাক্টটা ফাইন্ড করতে বলেছে, মানে যেই পয়েন্ট প্যারাবোলার উপর একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করব এবং সেই ট্যানজেন্টটা কি বলেছে 4,10 এই পয়েন্টটা দিয়ে পাস হয়েছে, ঠিক আছে। আমাকে এই পয়েন্ট অফ কন্টাক্টটা ফাইন্ড করতে হবে। তো এই যেহেতু এই ট্যানজেন্টটা 4,10 এই বিন্দু দিয়ে পাস হয়েছে, সেই জন্য এটা কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে কি হবে, পাসিং থ্রু 4,10 দিয়ে এটা পাস হয়েছে তোমার ট্যানজেন্টটা, তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে আমি কি করব, x এর জায়গায় 4 আর y এর জায়গায় আমি tan পুট করব, তাহলে কি হবে tan t ইকুয়াল টু 4 প্লাস এখানে a এর মান কত আছে আমার 9/4 ইনটু t স্কয়ার, ঠিক আছে। তো এটাকে যদি আমি সলভ করি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, তো t আমি দুটো মান পাবো, ঠিক আছে। একটা পাবো হচ্ছে আমি 4 আর একটা পাবো হচ্ছে আমি 4/9, ঠিক আছে, দুটো মান পাবো, ঠিক আছে। একটা পাবো 4 আর একটা পাবো হচ্ছে 4/9। এবার আমি কোন ভ্যালুটা নেব, তার জন্য আমাকে একটা ইনফরমেশন গিভেন দেওয়া আছে যে tan থিটা যেটা আছে এটা কি বলেছে, গ্রেটার দেন 2 বলেছে। ওকে, তার আগে এই যে আমার প্যারাবোলাটা আছে y স্কয়ার ইকুয়াল টু 9x, এটা নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করি, ঠিক আছে। আমার প্যারাবোলাটা কি আছে, প্যারাবোলাটা আছে আমার y স্কয়ার ইকুয়াল টু 9x, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করি, তাহলে কি হবে 2y ইনটু কি হবে dy/dx। আশা করি তোমরা ডেরিভেশন করতে জানো। আর 9x টা কি হবে, শুধু 9 হবে। তাহলে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু কি হবে 9 ডিভাইডেড বাই 2y। ওকে, তো কোন পয়েন্টে আমি এটা কি হলো, এটা হচ্ছে আমার এই যে প্যারাবোলার স্লোপ এলো। এবার কোন পয়েন্টে আমি স্লোপটা ফাইন্ড করব, সেই পয়েন্টটা হচ্ছে আমার at স্কয়ার, 2at। এটা হচ্ছে প্যারামেট্রিক আকারে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। এটা আমরা ধরি প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টকে আমরা at স্কয়ার, 2at এই আকারে ধরি। তাহলে এই প্যারাবোলার আমি এই পয়েন্টে স্লোপ বার করব, ঠিক আছে, মানে স্লোপটা বার করব। স্লোপ বার করা মানে ডিফারেন্সিয়েট করা, সেই জন্য আমি ডিফারেন্সিয়েট করলাম এবং এই পয়েন্টে স্লোপ বার করব। তাহলে 9 ডিভাইডেড বাই 2 ইনটু y এর জায়গায় আমি কি পুট করব 2at। ওকে, তাহলে 2at। তাহলে দেখো 9 ডিভাইডেড বাই 2 দুগুণা কত 4। এবার দেখো এর মান কত বার হয়েছে আমার 9/4, ঠিক আছে। তাহলে এখানে 9, 4টা উপরে চলে যাবে আর একটা t পড়ে থাকবে, তাহলে এই 4 কেটে যাবে, এই 9 কেটে যাবে, তাহলে 1/t পড়ে থাকবে শুধু। এই 1/tটা কি, এই 1/tটা হচ্ছে এই যে প্যারাবোলাটা আছে y স্কয়ার ইকুয়াল টু 9x এর স্লোপ।
তাহলে এই যে প্যারাবোলাটা আছে y স্কয়ার ইকুয়াল টু ডাইরেক্ট x, এর স্লোপ হচ্ছে 1/t। এবার এখানে tan থিটা মানে গেটার স্লোপ m, সেটা কি আছে গ্রেটার দেন 2। তাহলে এই যে 1/t যেটা আছে, যেহেতু গিভেন দেওয়া আছে যে স্লোপটা গ্রেটার দেন 2 বলেছে, ওকে, আশা করি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিছো। যেহেতু এখানে স্লোপটা কি বলেছে 2 বলেছে, মানে tan থিটা গ্রেটার দেন 2 বলেছে, এখানে স্লোপটা আমার কি বেরোলো 1/t বেরোলো। তাহলে 1/t এটা কি হবে গ্রেটার দেন 2 হবে, তাই না? তাহলে t লেস দেন কি হবে 2 হবে। তাহলে t লেস দেন 2, তাহলে এখানে t 4 হতে পারে? 4 হতে পারে না। 4/9 হতে পারে? হ্যাঁ 4/9, এটা হচ্ছে লেস দেন 2। তাহলে t এর ভ্যালু আমি শুধু 4/9 নেব। t এর ভ্যালু কি নেব 4/9। এবার আমাকে কি ফাইন্ড করতে হবে? পয়েন্ট অফ কন্টাক্ট, মানে এই পয়েন্টটা আমাকে ফাইন্ড করতে হবে, এই পয়েন্টটা যেই পয়েন্টে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে। তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট, পয়েন্টটা কি ধরেছিলাম আমি? প্যারাবোলার উপর যে কোনো পয়েন্ট প্যারামেট্রিক ফর্মে at স্কয়ার 2at, ঠিক আছে? এর ভ্যালু আমার জানা আছে কত? 9/4। আমি যে এত সব কিছু করলাম কার জন্য? টি এর ভ্যালু ফাইন্ড করার জন্য, ঠিক আছে? আর টি এর দুটো ভ্যালু, এবার এর মধ্যে কোনটা ভ্যালু নেব সেটার জন্য আমার একটা গিভেন কন্ডিশন দেওয়া ছিল, ওকে? তো টি এর ভ্যালু কোনটা নেব? 4/9। তাহলে টি স্কয়ার, তাহলে কি আছে 4/9 তার হোল স্কয়ার, তাহলে কত হয়ে যাবে? উপরে 4 4 16, আচ্ছা 4/9 তার হোল স্কয়ার করে দাও, 4/9 এই পুরোটার হোল স্কয়ার, কমা y কোঅর্ডিনেট কি হবে? 2 ইনটু a কত দেওয়া আছে? 9/4, 9/4 ইনটু, ওকে, ইনটু t এর ভ্যালু কত? 4/9, ঠিক আছে? তাহলে দেখো আমার কি এলো, এটাকে এখান থেকে একটু ইয়ে করে দিই, পরিষ্কার করে দিই, ঠিক আছে? এখানে এই একটা 4 কেটে যাবে, আর এই একটা 9 আর একটা 9 কেটে যাবে, শুধু 4/9 থাকবে এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, 4/9। আর এখানে তোমার এই 4 এই 9 কেটে যাবে, শুধুমাত্র 2 থাকবে, ঠিক আছে? তাহলে 4/9, 2 এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্টাক্ট, ঠিক আছে? তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট আমার কত হলো? 4/9, 2। নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট দেখো 6 নাম্বারটা কি বলেছে? লেট দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল এট এনি পয়েন্ট p, কোঅর্ডিনেট কি দেওয়া আছে? প্যারামেট্রিক ফর্মে at স্কয়ার, 2at, where a greater than 0 on the parabola y square equal to 4ax, okay, meet the axis of the parabola at t and g। তার মানে ট্যানজেন্টটা, ঠিক আছে, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট p, এই p পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেটা অ্যাক্সিস কে t পয়েন্টে আর নরমালটা হচ্ছে g পয়েন্টে কাট করবে। দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল থ্রু pt এন্ড g, এই pt এন্ড g এই তিনটা পয়েন্ট দিয়ে পাস হয়ে একটা যদি সার্কেল যায়, তাহলে সেই সার্কেলের রেডিয়াসটা কি হবে আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x এই সার্কেলের ফিগারটা কিরকম হবে? দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, সরি এটা সার্কেল বললাম, এটা প্যারাবোলা। এই এই প্যারাবোলার ফিগারটা হচ্ছে তোমার এরকম হবে, y স্কয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে? y স্কয়ার ইকুয়াল টু 4ax, ওকে? এবার প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট p, তার কোঅর্ডিনেট কি দেওয়া আছে? at স্কয়ার, 2at, at স্কয়ার, 2at, ওকে? এবার এই p পয়েন্টে আমি একটা কি করলাম? ট্যানজেন্ট ড্র করলাম। এক্ষেত্রে তোমাদের প্যারাবোলার উপর y স্কয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্টে যে ট্যানজেন্ট, তার প্যারামেট্রিক ইকুয়েশনটা তোমার জানা দরকার, ঠিক আছে? তোমরা যদি প্যারাবোলার থিওরি লেকচারটা মিস করে থাকো তাহলে প্লেলিস্টে আছে, ঠিক আছে? তোমরা গিয়ে একবার চেক আউট করে নাও, সেখানে আমি থিওরি পার্টটা সব কিছু কমপ্লিট করে দিয়েছি, যে একটা প্যারাবোলার কোনো একটা পয়েন্টে, হ্যাঁ, ট্যানজেন্টের ইকুয়েশন স্লোপ ফর্মে, প্যারামেট্রিক ফর্মে লেখা আছে, ঠিক আছে? তাহলে p পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন প্যারামেট্রিক ফর্মে কি হবে? ty ইকুয়াল টু x প্লাস at স্কয়ার,
এক্স প্লাস এইট স্কোয়ার। ওকে, এটা কি আছে, এটা হচ্ছে তোমার এক্স প্লাস এইট স্কোয়ার। তো এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা কি বলেছে, টি বলেছে, তাহলে এটা পয়েন্ট টি। ওকে, এইবার এই যে ট্যানজেন্টটা আছে টি পয়েন্টটাকে যদি আমি ফাইন্ড করতে চাই, তাহলে এটা তো এক্স অ্যাক্সিসে লাই করছে, তাহলে এর ওয়াই কোঅর্ডিনেটটা কি করব, ওয়াই কোঅর্ডিনেটটাকে আমি 0 করে দেব। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটাকে যদি 0 করি, x এর মান কি আসবে, মাইনাস এইটি স্কোয়ার আসবে না। তাহলে এইটি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, মাইনাস এইটি স্কোয়ার কমা 0। এটা কি, এটা হচ্ছে তোমার অরিজিন ভার্টেক্স, ঠিক আছে। আর এই পি পয়েন্টে একটা নরমাল ড্র করব, ঠিক আছে, যে নরমালটা কি হবে, এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। এবং এই পয়েন্টটা কি হবে, কি বলেছে, জি। এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হবে তোমার জি। ওকে, নরমালেরও একটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে, ঠিক আছে, নরমালেরও একটা প্যারামেট্রিক ইকুয়েশন আছে। তোমরা যদি নরমালের প্যারামেট্রিক ইকুয়েশন ফাইন্ড করতে না পারো, বা তোমাদের যদি নরমালের প্যারামেট্রিক ইকুয়েশন যদি মনে না থাকে, তাহলে একটা উপায় আছে। কি উপায় আছে, এখানে দেখো, এই যে ট্যানজেন্টের ইকুয়েশন তোমার গিভেন দেওয়া আছে, এটাকে যদি তুমি y স্কয়ার ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করো, তাহলে এই টিটা কি হবে, ডিভাইড হয়ে যাবে, x এর নিচেও ডিভাইড হয়ে যাবে, এই টি স্কয়ার নিচেও ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে y ইকুয়াল টু mx প্লাস c যদি কম্পেয়ার করি, তাহলে m টা কত আসবে, 1/t আসবে। তাহলে ট্যানজেন্টের স্লোপ 1/t। ট্যানজেন্টের স্লোপ যদি 1/t হয়, ট্যানজেন্ট আর নরমাল দুটো কি হয়, পারপেন্ডিকুলার, এদের স্লোপের মাল্টিপ্লিকেশন কি হবে, -1। তাহলে নরমালের স্লোপ কি হবে, -t হবে। আশা করি বুঝতে পারছো। এখান থেকে স্লোপ ফাইন্ড করব, y স্কয়ার ইকুয়াল টু mx, y স্কয়ার ইকুয়াল টু y ইকুয়াল টু mx প্লাস c। ট্যানজেন্টের ইকুয়েশনটাকে y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করব। y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করে এখান থেকে আমি m এর মান ফাইন্ড করব। কত আসবে, আমার 1/t আসবে। তার কারণ এই t টা ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে, x এর নিচে ডিভাইড হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। y ইকুয়াল টু কি হবে, x ডিভাইডেড বাই t প্লাস a t স্কয়ার ডিভাইডেড বাই t। ওকে, এটাকে যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট কি হবে, 1/t হয়ে যাবে। ট্যানজেন্টের স্লোপ যদি 1/t হয়, নরমালের স্লোপ কি হবে, -t হবে, কারণ দুটো স্লোপের মাল্টিপ্লিকেশন -1 হতে হবে। তাহলে এই নরমালে আমি স্লোপ পেয়ে গেলাম আর পয়েন্টও পেয়ে গেলাম। পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে দেব। পয়েন্ট স্লোপ ফর্ম যদি আমি লাগিয়ে দিই, তাহলে নরমালের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি, y ইকুয়াল টু মাইনাস tx, y ইকুয়াল টু মাইনাস tx প্লাস 2at প্লাস at কিউব। ওকে, ওকে, ওকে। তাহলে নরমালের যে ইকুয়েশনটা এলো, সেটা কি এলো, y ইকুয়াল টু মাইনাস tx প্লাস 2at প্লাস at কিউব। এবার জি পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য আমাকে y এর জায়গায় 0 পুট করতে হবে। তাহলে y এর জায়গায় যদি 0 পুট করি, তাহলে x এর মান আমার কি আসবে, x এর মান চলে আসবে হচ্ছে আমার 2a প্লাস at স্কয়ার আসবে, 2a প্লাস at স্কয়ার, ঠিক আছে, এটা আমার x এর মান আসবে, কমা y কোঅর্ডিনেট কি হবে, 0, কারণ যেটা x অ্যাক্সিসে লাই করে। ওকে, তাহলে দেখো, এই পি টি অ্যান্ড জি, এই তিনটা পয়েন্টে পাস করা একটা সার্কেল আগে আমি ড্র করবো, ঠিক আছে, পি পয়েন্ট, টি পয়েন্ট আর হচ্ছে জি পয়েন্ট, ঠিক আছে, এটা একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলের রেডিয়াস ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো, একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলের ধরে নাও এটা একটা ডায়ামিটার, আর ডায়ামিটারের এই দুটো হচ্ছে তার এন্ড পয়েন্ট, ঠিক আছে, প্রান্ত বিন্দু, ঠিক আছে। তাহলে সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্ট, সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট ধরে নাও পি, এই পি পয়েন্ট থেকে যদি আমি এই পি পয়েন্টটাকে যদি আমি সার্কেলের দুটো প্রান্ত বিন্দু বা এন্ড বিন্দুর এন্ড পয়েন্ট এর সঙ্গে যদি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি, π/2। এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা ডায়ামিটার হবে। ডায়ামিটার বাদ দিয়ে তুমি যদি বলো যে কোনো একটা কর্ড, ঠিক আছে, সেই কর্ডের যে কোনো একটা কর্ড, এটা একটা, আর যে কোনো একটা প্যারাবোলার উপর পয়েন্ট পি, সেই পয়েন্ট থেকে আমি এই কর্ডের দুটো প্রান্ত বিন্দুকে যদি কানেক্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, নাও হতে পারে। যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কর্ডটাই কি হবে, ডায়ামিটার হবে। যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই জন্য এক্ষেত্রে টি আর জি, এই কারণ এই পয়েন্ট প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট পি,
এখান থেকে এই যে লাইনটা আছে টিজি, হ্যাঁ এই লাইনের দুটো দুটো যে প্রান্তবিন্দু আছে ইন পয়েন্ট টি এন্ড জি কানেক্ট করার পর এর মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসতেছে। তার মানে টিজি এটা কি, এটা হচ্ছে আমার ডায়ামিটার। টিজি এটা কি, এটা হচ্ছে আমার ডায়ামিটার। এই এটা হচ্ছে আমার ডায়ামিটার, সার্কেলের ডায়ামিটার। তাহলে সার্কেলের ডায়ামিটারের আগে আমি লেন্থ ফাইন্ড করব, ঠিক আছে। এর লেন্থ, এর লেন্থ কি হবে দেখো, এটা অরিজিন, জি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 2a প্লাস এটি স্কোয়ার, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 2a প্লাস এটি স্কোয়ার, 2a প্লাস এটি স্কোয়ার। আর এটা অরিজিন থেকে লেফটে আছে কত ইউনিট, মাইনাস এটি স্কোয়ার, তো ডিস্টেন্সটা কত এটি স্কোয়ার। তাহলে দেখো এইটুকু ডিস্টেন্স হচ্ছে এটি স্কোয়ার আর এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2a প্লাস এটি স্কোয়ার, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কি হবে 2a প্লাস 2 এটি স্কোয়ার হবে, 2a প্লাস 2 এটি স্কোয়ার হবে। ওকে, 2a প্লাস 2 এটি স্কোয়ার হবে। তাহলে এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে ডায়ামিটার। তাহলে রেডিয়াসটা কি হবে, রেডিয়াস হচ্ছে তোমার ডায়ামিটারের অর্ধেক হয়। তাহলে 2a প্লাস 2at স্কোয়ার, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে, a ইন্টু 1 প্লাস t স্কোয়ার। এটাই হয়ে যাবে তোমার রেডিয়াস, এটাই হয়ে যাবে তোমার গিভেন রেডিয়াস, ঠিক আছে, গিভেন সার্কেলের রেডিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। তোমাদের দুটো ফর্মুলা এখানে জানতে হবে। তোমরা যদি না জানো তাহলে তোমাকে এখানে ডিরাইভ করতে হবে, ডিরাইভ করতে অনেক সময় লাগবে, সেই জন্য তোমাদের এই দুটো ফর্মুলা জানা দরকার, ঠিক আছে। মনে রাখতে হবে যে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই টাইপ, এই প্যারাবোলা হতে হবে, ঠিক আছে, মানে এর মতো প্যারাবোলা হতে হবে, ঠিক আছে, মানে এর সঙ্গে কম্পেয়ার, মানে যাতে প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসের উপর সিমেট্রিক্যাল হয়। সেক্ষেত্রে তার উপর যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের ট্যানজেন্টের প্যারামেট্রিক ইকুয়েশন হবে এটা, আর নর্মালের ইকুয়েশন হবে এটা, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 7 নাম্বারটা কি আছে, যে ফ্রম দ্য পয়েন্ট -1, -6 two tangents are drawn to this parabola, then the angle between two tangent is। তাহলে আমার কাছে গিভেন প্যারাবোলার ইকুয়েশন কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে এখানে a এর মান কত, a এর মান হচ্ছে 1। এবার এই প্যারাবোলার যদি আমি ফিগারটা ড্র করি তাহলে সেটা হবে x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল। ওকে, ফোকাস পয়েন্টটা কি হবে, ফোকাস পয়েন্ট হয়ে যাবে তোমার 1,0, কারণ এর মান 1। ফুট অফ ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে, ফুট অফ ডাইরেক্ট্রিক্স এর কোঅর্ডিনেট কি হবে -1,0। ওকে, তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে x ইকুয়াল টু -1। ওকে, তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। কার ইকুয়েশন, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এবার এই যে পয়েন্টটা আছে -1, -6, এই পয়েন্টটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের উপর লাই করছে, তার কারণ হচ্ছে থ্রু th থ্রু -1, -6, কারণ এখানে x এর জায়গায় -1 পুট করো তো এটা স্যাটিসফাই করছে, তার মানে -1, -6 এই পয়েন্টটা এই ডাইরেক্ট্রিক্সের উপর লাই করছে। তাই না, এখানে পয়েন্টটা এখানে আছে, -1, -6 পয়েন্টটা এখানে আছে। এইবার প্যারাবোলার একটা অ্যাপ্লিকেশন আছে যে ডাইরেক্ট্রিক্সের ওপর কোনো একটা পয়েন্ট থেকে যদি আমি প্যারাবোলার উপর দুটো ট্যানজেন্ট ড্র করি তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাদের মাঝে অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি। এখান থেকে যদি প্যারাবোলার উপর দুটো ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, তাহলে তার মাঝের অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি হবে। এটা একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে রিকোয়ার্ড অ্যাঙ্গেল কত হবে, রিকোয়ার্ড অ্যাঙ্গেল হয়ে যাবে তোমার π/2, 90 ডিগ্রি। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 8 নাম্বারটা কি আছে, if p1 p2 and p3 p4 are two focal chord of the parabola y square equal to 4ax, then the chords p1 p3 and p2 p4 intersect on the directrix of the parabola, axis of the parabola, latus rectum of the parabola and y axis। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। তাহলে আমার প্যারাবোলাটা কি দেওয়া আছে, গিভেন প্যারাবোলা y square equal to 4ax। ওকে, তাহলে আগে আগে আমি পিকচারটা ড্র করি, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হবে প্যারাবোলা। ওকে,
এর ফোকাস কি হবে, ফোকাসের কোঅর্ডিনেট হয়ে যাবে তোমার a,0। দুটো ফোকাল কর্ড আছে, একটা এটা একটা এরকম আর একটা এরকম, দুটো ফোকাল কর্ড। একটা কি আছে P1 P2, তাহলে একটা P1 P2 আর একটা আছে তোমার আছে P3 P4। ওকে, P3 P4। এই P1 পয়েন্টে আমি যদি এর প্যারামিটার T ধরি, তাহলে প্যারামিটারটা ধরলাম T1, P3 পয়েন্টে প্যারামিটার ধরলাম T3, আর P4 পয়েন্টে প্যারামিটার ধরলাম হচ্ছে T4, আর P2 পয়েন্টে ধরলাম হচ্ছে T2। ঠিক আছে, এটা প্যারামিটার। তার মানে হচ্ছে এক্ষেত্রে পয়েন্টটা T2 মানে কি a_T2 স্কয়ার, 2a_T2। ঠিক আছে, এক্ষেত্রে প্যারামিটার T3, তার মানে হচ্ছে a_T3 তার হোল স্কয়ার, 2a_T3। ঠিক আছে, তো এভাবে। আর তারপরে কি বলেছে যে এবার হচ্ছে P1 P3 এন্ড P2 P4 এই দুটো কর্ডস যে ইন্টারসেক্ট করবে, সেই ইন্টারসেক্টের লোকাসটা সেটা কোথায় লাই করবে। তার মানে P1 P3, এটা P1 P3 আর তোমার P2 P4 এদের যে ইন্টারসেকশনটা সেটা কোথায় লাই করবে। ঠিক আছে, সেটা কোথায় লাই করবে, ডাইরেক্ট্রিক্সে, অ্যাক্সিসে, লেটাস রেক্টামে না ওয়াই অ্যাক্সিসে। ওকে, হ্যাঁ অ্যাক্সিসে না, এটা অ্যাক্সিসটা এরকম হতে পারে, এটা উপরেও থাকতে পারে। ঠিক আছে, তোমাকে ফাইন্ড করতে হবে। তো আমরা একটা প্রপার্টি জানি, কি প্রপার্টি, আমরা যদি সেই প্রপার্টিটা কি, সেই প্রপার্টিটা হচ্ছে যেমন P1 P2 এটা একটা কর্ডস। ঠিক আছে, এর দুটো যে ইন্টারসেক্ট পয়েন্ট আছে, যেটা মানে প্যারাবোলার সঙ্গে যে ইন্টারসেক্ট দুটো পয়েন্ট আছে P1 P2, এদের প্যারামিটার কি আছে, একটা T1 একটা T2, এই দুটোর মাল্টিপ্লিকেশন -1 হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার্টি। তার মানে হচ্ছে T1 T2 কি হবে, -1 হবে। আর P3 P4 এই প্যারামিটারের দুটো প্যারামিটার কি আছে, একটা T3 একটা T4 আছে, তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন T3 T4 কি হবে, -1 হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপার্টি। ঠিক আছে, এক একটা প্রপার্টি। হ্যাঁ, তোমরা যদি এই প্রপার্টিগুলো সম্পর্কে না জানো, তাহলে তোমরা আমার প্লে লিস্টে প্যারাবোলার থিওরি লেকচার আছে, সেখানে এগুলো সব আমি কভার করেছি। ঠিক আছে, এবার আমি যদি P1 P3 এর ইকুয়েশন ফাইন্ড করি আর P4 P2 এর ইকুয়েশন ফাইন্ড করি এবং তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি বার করি, তাহলে আমি এই পয়েন্টে লোকাসটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এবার আমি ফাইন্ড করবো হচ্ছে ইকুয়েশন অফ P1 P3। ঠিক আছে, এই P1 আর P3 পয়েন্টে আমি ইকুয়েশন ফাইন্ড করবো, y = mx + c এই আকারে। ঠিক আছে, তাহলে y = mx, এখানে m কি হবে। ঠিক আছে, একটা লাইনের যদি দুটো পয়েন্টের যদি প্যারামিটার দেওয়া থাকে, তাহলে তার স্লোপটা কি হয়, স্লোপটা হয় হচ্ছে 2 ডিভাইডেড বাই এই প্যারামিটার দুটোর সাম। ঠিক আছে, T1 + T3, এটা হয়ে যায় স্লোপ। তাহলে y = এটা m * x প্লাস c, ইন্টারসেপ্ট কি হয়, ইন্টারসেপ্ট হয়ে যায় হচ্ছে 2 T1 T3, তার মানে 2 * দুটো প্যারামিটারের গুণফল ডিভাইডেড বাই তাদের সামেশন T1 + T3। ঠিক আছে, এটা হচ্ছে তোমার P1 P3 ইকুয়েশন। এবার P4 P2 এর ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ P2 P4 এর ইকুয়েশন কি হবে, y = mx + c আকারে। তাহলে y = m, এখানে স্লোপটা কি হবে, দেখো এই P2 P4 লাইনের উপর দুটো প্যারামিটার কি আছে, একটা T2 একটা T4, তাহলে স্লোপটা কি হবে 2 ডিভাইডেড বাই তাদের সামেশন, মানে দুটো প্যারামেট্রিক ফর্মের সামেশন, মানে T2 + T4। ঠিক আছে, T2 + T4, এটা হচ্ছে m। তাহলে y = m x + c, c টা কি হবে, এখানে c টা কিভাবে করছি, 2 প্যারামিটার দুটোর গুণফল ডিভাইড বাই তাদের সামেশন। তো 2 প্যারামিটার দুটোর গুণফল মানে T2 T4 ডিভাইডেড বাই T2 + T4 ডিভাইডেড বাই T2 + T4। ওকে, তাহলে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন ধরে নেব, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন ধরে নেব। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন, যেটা ব্লু কালারের দুটো লাইন আছে, এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটাই হচ্ছে এই পয়েন্টের লোকাস হবে। ঠিক আছে, এটা y = এটা দেওয়া আছে, আর 2 নাম্বার ইকুয়েশনে y = এটা দেওয়া আছে। এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি,
ঠিক আছে, কম্পেয়ার 1 and 2, এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, এক্ষেত্রে আমি পেয়ে যাবো হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এ, হ্যাঁ x ইকুয়াল টু মাইনাস এ পেয়ে যাবো, দুটো যদি কম্পেয়ার করি x ইকুয়াল টু মাইনাস এ পেয়ে যাবো। তাহলে x ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে তোমার কি প্যারাবোলা, এটা হচ্ছে ফোকাস, ফুট অফ ডাইরেক্ট্রিক্স কি হবে মাইনাস এ কমা 0, ঠিক আছে, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে মাইনাস এ, x ইকুয়াল টু মাইনাস এ। তাহলে x ইকুয়াল টু মাইনাস এ, এই যে পয়েন্টটা এটা কোথায় লাই করছে, এটা ডাইরেক্ট্রিক্সের উপর লাই করছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। y স্কয়ার ইকুয়াল টু 4ax এর 4ax প্যারাবোলার ক্ষেত্রে ফোকাসের কোঅর্ডিনেট হয় a, 0, ফুট অফ ডাইরেক্ট্রিক্সের কোঅর্ডিনেট হয় -a, 0, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হয় x ইকুয়াল টু মাইনাস a, ঠিক আছে। এবার 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করে আমি যেটা পেলাম সেটা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেলাম। তাহলে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের লোকাস কি হবে, তোমার ডাইরেক্ট্রিক্স হবে। তাহলে অপশন এ কারেক্ট, ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা, অ্যাক্সিস হবে না, ঠিক আছে, এটা অ্যাক্সিসে লাই করবে না, ঠিক আছে, ডাইরেক্ট্রিক্সের মধ্যে লাই করবে, ল্যাটাস রেক্টাম লাই করবে না, ওই অ্যাক্সিসে লাই করবে না। তাহলে অপশন এ ডাইরেক্ট্রিক্সে লাই করবে। আশা করি বুঝতে পেরে গেছো। কারণ 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশনকে সলভ করার পর আমার যেটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। ওকে, তাহলে অপশন এ কারেক্ট, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 9 নাম্বারটা কি আছে, দ্য লাইন y ইকুয়াল টু x প্লাস 5 টাচেস, মানে এই লাইনটা টাচ করেছে, হ্যাঁ, মানে এই অপশনে আছে দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 20x, বি তে আছে ইলিপস 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 144, হাইপারবোলার ইকুয়েশন দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে। ওকে, তো আমি আগে এই অপশনটা চেক করি। এই অপশনটা কি দেওয়া আছে, একটা প্যারাবোলা দেওয়া আছে, কি দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 20x, এটা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে 4 into 5 into x, তাহলে এখানে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে 5। ওকে, এবার প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই ধরনের প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, y ইকুয়াল টু mx প্লাস a বাই m, এটা হয় ট্যানজেন্টের ইকুয়েশন। তো এই ক্ষেত্রে y ইকুয়াল টু স্লোপ কত, দেখো এখানে y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানে m এর মান কত পাবো 1, কারণ x এর কোএফিশিয়েন্ট 1, ঠিক আছে, আর c কত আসছে, c আসছে আমার 5, কারণ y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে কম্পেয়ার করলে c আসছে আমার 5, ঠিক আছে। তাহলে m এর মান 1 আর ইনটু x প্লাস a এর মান কত 5, m এর মান কত 1, তাহলে 5 ডিভাইড বাই 1 লেখার দরকার নাই। তাহলে y ইকুয়াল টু x প্লাস 5 এটা আমার আসতেছে, তার মানে হচ্ছে এই প্যারাবোলার উপর যে কোনো একটা ট্যানজেন্ট হচ্ছে এই লাইনটা, এই প্যারাবোলার উপর হচ্ছে এই লাইনটা একটা ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি, এটা এই প্যারাবোলাটাকে টাচ করেছে, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। এবার বি অপশনটা কি আছে, বি অপশনটা আছে একটা ইলিপস, ঠিক আছে, বি অপশনটা চেক করো। তো ইলিপসের ক্ষেত্রে, হ্যাঁ, ইলিপসের ক্ষেত্রে যেমন প্যারাবোলার ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশনে এই যে কনস্ট্যান্ট পার্টটা সিটা, সিটা হচ্ছে a বাই m এর ইকুয়াল, ঠিক আছে, ঠিক তেমনি ইলিপসের ক্ষেত্রে ফর ইলিপসের ক্ষেত্রে, হ্যাঁ, ইলিপসের ক্ষেত্রে এই সিটা কার ইকুয়াল হবে, সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, এটা, ঠিক আছে, সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, ইলিপসের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে। থিওরি চ্যাপ্টারে খুব ভালোভাবে এগুলো ডিসকাস করা আছে, সেই জন্য আমি তোমাদের বলি যে আগে তোমরা থিওরিটা দেখে আসো, ঠিক, মানে যেগুলো ফর্মুলাগুলো আছে, ঠিক আছে, ফর্মুলা ভিডিওটা আছে সেটা আগে তোমরা দেখে আসো, তারপরে এখানে আসো, ঠিক আছে।
কারণ এখানে সব ফর্মুলা করা আছে। তো এখানে সি কত, সি এর মান আমার হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার কত 25 ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার। a স্কয়ার দেখো এটা কি ইলিপসের ইকুয়েশন, হ্যাঁ এটা কি তোমার ইলিপসের ইকুয়েশন কি আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 144 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 144 টাকে নিচে যদি ডিভাইড আকারে নিয়ে আসি তাহলে কি হবে x স্কয়ার 9 দিয়ে 144 কে ভাগ করে কত হবে 16, আর y স্কয়ার আর 144 কে যদি 16 দিয়ে করো তাহলে কত হবে 9 ইকুয়াল টু 1। তাহলে x স্কয়ারের নিচে যেটা থাকে সেটা কি হয় a স্কয়ার, আর y স্কয়ারের নিচে যেটা থাকে সেটা হচ্ছে b স্কয়ার। তাহলে এক্ষেত্রে a স্কয়ার ইকুয়াল টু হবে তোমার 16 আর b স্কয়ার হবে হচ্ছে 9। তাহলে a স্কয়ারের জায়গায় 16, এবার m এর মান কত 1, তার হোল স্কয়ার কি হবে 1 এ হবে প্লাস b স্কয়ার কত দেওয়া আছে 9, তাহলে 16 আর 9 কত 25, ঠিক আছে। তাহলে 25 ইকুয়াল টু 25, তার মানে স্যাটিসফাই করছে, তার মানে কি হবে এই লাইনটা এই ইলিপসটাকেও টাচ করবে, ঠিক আছে। এবার দেখো হাইপারবোলাটাকে, হাইপারবোলা ফর হাইপারবোলা, ঠিক আছে। হাইপারবোলার ক্ষেত্রে এটা কি হয়, এটা হয় c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, ওকে। এটা হাইপারবোলার কন্ডিশন, ঠিক আছে। তো এখানে c স্কয়ার কত হবে 25, এখানে a স্কয়ার কি হবে x স্কয়ারের নিচে যেটা আছে 29, m এর মান তো 1, তার হোল স্কয়ার কি হবে 1 ই হবে, মাইনাস b স্কয়ার মানে y এর নিচে যেটা আছে 4, ঠিক আছে। তাহলে 29 থেকে 4 গেলে কত হবে 25, এটাও স্যাটিসফাই করছে 25 ইকুয়াল টু 25। তার মানে কি হচ্ছে এই লাইনটা এই হাইপারবোলাটাকেও টাচ করবে। এবার দেখতে হবে এই সার্কেলটাকে কি টাচ করবে, অনেকে কিন্তু হ্যাঁ বলে দেবে কিন্তু এই সার্কেলটাকে টাচ করবে না, কেন আমি তোমাকে দেখাচ্ছি যে এই সার্কেলটাকে কেন টাচ করবে না। দেখো সার্কেলের সেন্টার কি আছে, সেন্টার দেওয়া আছে অরিজিন, রেডিয়াস কত দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে দেখো সেন্টার হচ্ছে তোমার অরিজিন আর রেডিয়াস হচ্ছে তোমার 5, এটা হচ্ছে তোমার 5 ইউনিটস, ওকে। এবার y ইকুয়াল টু x প্লাস 5, y ইকুয়াল টু x প্লাস 5, এটা যদি আমি ইন্টারসেপ্ট ফর্মে এটাকে লিখি তাহলে কি হবে x মাইনাস y ইকুয়াল টু কি আছে -5, ওকে। তাহলে x ডিভাইডেড বাই -5 প্লাস y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। তাহলে এর x ইন্টারসেপ্ট হচ্ছে -5 আর y ইন্টারসেপ্ট হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে তোমার 5,0, এই পয়েন্টটা হচ্ছে তোমার 0,5, এই পয়েন্টটা হচ্ছে তোমার -5,0 আর এই পয়েন্টটা হচ্ছে তোমার 0,-5, ঠিক আছে 0,-5। তাহলে x ইন্টারসেপ্ট কি আছে -5,0, তাহলে এটা হচ্ছে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট হচ্ছে 5 মানে 0,5, ঠিক আছে। তাহলে লাইনটা হচ্ছে এভাবে যাবে, এটা কিন্তু এই সার্কেলটাকে টাচ করেনি, কাট করেছে, দুটো জায়গায় কাট করেছে। দেখো টাচ মানে হচ্ছে এটাকে বলে টাচ করা, টেনজেন্ট, যেটা টেনজেন্ট ওটাকে বলা হয় টাচ করা, ঠিক আছে। কিন্তু দুটো জায়গায় কাট করা, এটা 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 কার মধ্যে চলে আসছে, এটা কর্ডের মধ্যে চলে আসছে, ঠিক আছে। টাচ, ঠিক আছে, টাচ সেটা টেনজেন্টের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে। কিন্তু কাট, দুটো জায়গায় কাট করা সেটা কর্ডের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সার্কেল থেকে দুটো জায়গায় কাট করেছে, টাচ করেনি, তাহলে ডি অপশনটা হবে না, ঠিক আছে। এ বি সি তিনটা অপশন হবে, তো নোট ডাউন করে নাও। এরকম কোশ্চেন আছে ডাব্লিউবিজিআই তে, এটা ডাব্লিউবিজিআই এর পিআইকিউ। নেক্সট দেখো 10 নাম্বারটা কি আছে, যে ফ্রম আ পয়েন্ট d, 0 3 normals are drawn to the parabola y square equal to x, then d এর ভ্যালু কি হবে। আমরা জানি we know for y square equal to 4x, এটা একটা প্যারাবোলা। if we draw a normal from h, 0 মানে অ্যাক্সিস এর উপর যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে h, 0, এখান থেকে যদি আমি নরমাল ড্র করি, দেন কন্ডিশন ফর 3 নরমাল, সেখান থেকে তিনটা নরমাল ড্র করা যাবে, সেক্ষেত্রে কন্ডিশন কি আছে h greater than 2a,
ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, সেক্ষেত্রে কন্ডিশন কি হবে, এইচ গ্রেটার দেন 2a। ঠিক আছে, তো এখানে এইচ এর জায়গায় কি আছে, ডি আছে, তো এখানে ডি গ্রেটার দেন 2a, 2 ইন্টু এ। এখানে a এর মান আমাকে বার করতে হবে, a এর মানকে ফাইন্ড করব। এই প্যারাবোলাটাকে আমি y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সঙ্গে কম্পেয়ার করব, 4ax। ঠিক আছে, 4ax এর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে এখানে 4a ইকুয়াল টু কত আছে, 4a ইকুয়াল টু 1 আছে, তাহলে a ইকুয়াল টু কি হবে, 1/4 হবে। তাহলে এখানে a এর জায়গায় আমি কি লিখব, 1/4। তাহলে এটাকে কাটবো, 1/2 হবে। ঠিক আছে, তাহলে d গ্রেটার দেন কত হবে, 1/2। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন বি কারেক্ট। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেনটা কি আছে, দ্য লোকাস অফ দ্য ভার্টিসেস অফ দ্য ফ্যামিলি অফ প্যারাবোলাস। একটা ফ্যামিলি অফ প্যারাবোলা দেওয়া আছে, হ্যাঁ, এর ভার্টেক্সের লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। তো কি দেওয়া আছে, 6y ইকুয়াল টু 2a কিউব এক্স স্কোয়ার প্লাস 3a স্কোয়ার এক্স মাইনাস 12a। এই 12 এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, 6y প্লাস 12a। ওকে, আর এই দুটো টার্ম থেকে আমি 2a কমন নেব, তাহলে 2a কমন নিলে কি হবে, a স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে তোমার হচ্ছে 3/2a। ওকে, 3/2a হবে। ওকে, এবার দেখো এখানে কি আছে, 6y প্লাস 12a ইকুয়াল টু, এটা 2a, আর এটা একটা ফর্মুলা আসবে, a স্কয়ার x স্কয়ার থেকে আমি কি লিখতে পারি, ax পুরোটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু, এবার b, আমাকে এটা নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, 3/4 করি, ঠিক আছে, 3/4, 4x যদি করে দিই, 3/4x যদি করে দিই, ওকে, তাহলে কি হবে, আমার এই x কেটে যাবে, আর এই 2 এই 4 কে 2 দিয়ে কাটবে, 3/2a চলে আসবে। ঠিক আছে, 3/2a চলে আসবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা x ছিল, এখানে একটা x ছিল, তো এখানে x রাখার দরকার নেই। প্লাস এবার কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে তোমার 3/4 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার মাইনাস, কত মাইনাস করব, দেখো এখানে এক্সট্রা কোন পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার এক্সট্রা। 3 এর স্কয়ার কত, 9, আর 4 এর স্কয়ার কত, 16, তাহলে 9/16 এটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, এবার তার সঙ্গে আবার 2a গুণ আছে। ঠিক আছে, তার মানে এই 2a ইনটু 9/16 আছে। ঠিক আছে, তো এই দুইটা 16 কে কাটবে 8 দিয়ে, তাহলে কত আসবে আমার, 9a ডিভাইডেড বাই 8। ঠিক আছে, 9a ডিভাইডেড বাই 8, তাহলে কারণ এই পার্টটা তো এর সঙ্গে গুণ হবে, তো এই পার্টটা গুণ হয়ে কত আসছে, 9a ডিভাইডেড বাই 8। তাহলে এক্সট্রা হচ্ছে আমার এই পার্টটা, তো এটাকে আমি বিয়োগ করব, 9a ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এবার দেখো এখানে কি আসছে আমার, এখানে আসছে 6y প্লাস 12a ইকুয়াল টু 2a। ঠিক আছে, আর এটা 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 একটা ফর্মুলা। ঠিক আছে, ax প্লাস 3/4 পুরোটার হোল স্কয়ার। ঠিক আছে, আর এখানে কি আছে, মাইনাস 9a/8, মাইনাস 9a ডিভাইডেড বাই 8। এবার এই মাইনাস 9a/8 টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কত হবে, 6y প্লাস 12a মাইনাস মাইনাসে প্লাস 9a ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 2a। আর দেখো 2a ডিভাইডেড বাই কি আছে, ax প্লাস 3/4 হোল স্কয়ার। ওকে, এবার এটা কি হবে, 6y প্লাস, এবার দেখো 12 8 কত, 96, 96 আর 9 কত, 105, তাহলে 105a ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 2a। এবার দেখো এখানে আছে ax, এখানে আছে 3/4, আমি যদি দুটো টার্ম থেকে a কমন নিই, তাহলে এখানে যেহেতু হোল স্কয়ার আছে সেই জন্য এটা যদি কমন নিই, তাহলে হোল স্কয়ার থাকার জন্য এটা a স্কয়ার আকারে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার এখান থেকে আমি a কমন নিলাম, তাহলে পড়ে থাকবে x, আর এখানে যেহেতু a নাই সেই জন্য এটা 3/4 ইনটু a হয়ে যাবে, পুরোটা হোল স্কয়ার। ওকে, পুরোটা হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখো এবার এবার কি করব, আমি এই টার্মটাকে, এই পুরো টার্মটাকে আমি এদিকে নিয়ে আসবো, x প্লাস 3/4a পুরোটার হোল স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু, এটা কি আছে আমার 6y ডিভাইডেড বাই এই টার্মটা 2a কিউব, এটা ডিভাইডে চলে আসবে 2a কিউব প্লাস,
এখানে কত আছে 105a ডিভাইডেড বাই 8, মানে 105a ডিভাইডেড বাই 8 ইনটু এই যে 2a কিউব, এটাও এর নিচে চলে আসবে 2a কিউব। ওকে, তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে যদি আমি এটা এটা এখান থেকে কাটলে কত হবে 3 হবে, ঠিক আছে। 3 ডিভাইডেড বাই a কিউব যদি আমি কমন নিই, 3 ডিভাইডেড বাই a কিউব যদি আমি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, ফার্স্ট টার্মটা y পড়ে থাকবে, আর এখানে কত পড়ে থাকবে, ঠিক আছে 105 a ডিভাইডেড বাই এখানে 8 দুগুণা 16 a কিউব, 8 দুগুণা 16 a কিউব। ওকে, আমি কত কমন নিচ্ছি 3 বাই a কিউব। তাহলে এটাকে মেনটেন করার জন্য আমাকে a কিউব দিয়ে উপরে গুণ করতে হবে আর 3 দিয়ে নিচে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার মেনটেন হয়ে যাবে। এবার দেখো, এবার কি আসতেছে, এই a কিউব আর এই a কিউবটা কেটে যাবে, ঠিক আছে। এই a কিউব আর এই a কিউবটা কেটে যাবে, আর কিছু আর ওকে। তাহলে আমার কি এলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ফটোটা পরিষ্কার করে দেবো। আমার হচ্ছে এটা এলো x প্লাস 3/4 তার হোল স্কয়ার, x প্লাস 3/4a পুরোটার হোল স্কয়ার ইকুয়াল টু 3/a কিউব, 3 ডিভাইডেড বাই a কিউব ইনটু y প্লাস কত আসতেছে 105a ডিভাইডেড বাই 16 দিনে কত 48, 105a ডিভাইডেড বাই 16 দিনে কত 48। আচ্ছা, এক্ষেত্রে ভার্টেক্স কি হবে, এটা তো একটা প্যারাবোলা, ঠিক আছে। এক্ষেত্রে ভার্টেক্স কি আছে, এই দুটো হচ্ছে তার ভার্টেক্স, ঠিক আছে। তাহলে ভার্টেক্স VERTEX, আশা করি তুমি বুঝতে পারতেছো এই প্যারাবোলাটা কিরকম, x স্কয়ার মাইনাস 4ay, ঠিক আছে। এই ধরনের একটা প্যারাবোলা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে y অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল একটা প্যারাবোলা, ঠিক আছে। এক্ষেত্রে ভার্টেক্স কি আছে অরিজিন, এক্ষেত্রে ভার্টেক্স কি আছে অরিজিন, কিন্তু এই ভার্টেক্সটা যদি অরিজিনে না করে h, k তে করি, তাহলে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে x মাইনাস h তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a y মাইনাস k হয়ে যাবে না। তো এই ক্ষেত্রে ভার্টেক্স কি হবে, h ইকুয়াল টু কি হবে, এখানে কি আছে মাইনাস y, তাহলে h এর মান কি হবে মাইনাস 3/4 হবে, h এর মান কি হবে মাইনাস 3/4a, এন্ড k এর মান কি হবে, k এর মান হয়ে যাবে মাইনাস 105a ডিভাইড বাই 48, 105a ডিভাইডেড বাই 48, ঠিক আছে। আচ্ছা, তো hk ইকুয়াল টু কি হবে, hk ইকুয়াল টু কি হবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। কত আছে h এর মান মাইনাস 3/4a ইনটু k এর মান কত দেওয়া আছে মাইনাস 105a ডিভাইডেড বাই 48, ঠিক আছে। তাহলে দেখো এই এ কেটে যাবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এবার এখানে 3 আছে আর এখানে 48 আছে, এখানে 16, ঠিক আছে। এবার যদি আমি এই h এর জায়গায় x পুট করি আর k এর জায়গায় y পুট করি লোকাস পাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে xy ইকুয়াল টু কি হবে আমার, উপরে আসতেছে আমার 105, হ্যাঁ এগুলো কিন্তু প্লাস না, এটা এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, তো দুটো মাইনাসে মিলে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তো উপরে আসতেছে আমার 105 আর নিচে আসতেছে হচ্ছে 16 4 কত 64, তাহলে xy ইকুয়াল টু 105 ডিভাইডেড বাই 64, এটা কোন অপশনটা আছে আমার, অপশন এ, অপশন এ কারেক্ট, ঠিক আছে। তো তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা কি আছে, দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax ভেরি গ্রেটার দেন 0 which passes through the vertex and makes an acute angle alpha with the axis of the parabola। তাহলে আমার প্যারাবোলাটা কি দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে ফার্স্টে আমি প্যারাবোলাটাকে ড্র করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা প্যারাবোলা। এবার ভার্টেক্স কি বলে, এর ভার্টেক্স কোথায় হবে, ভার্টেক্সটা হবে অরিজিনে, ঠিক আছে, কারণ এর ভার্টেক্স অরিজিন। এবার একটা কর্ড আছে, যেই কর্ডটা ভার্টেক্স দিয়ে পাস হয়েছে, তাহলে একটা পয়েন্ট তো এটা, আরেকটা পয়েন্ট ধরে নাও প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট P, ঠিক আছে, যার কোঅর্ডিনেট ধরে নাও x, y, ওকে, ধরতে পারো x, y।
তাহলে এই দুটো পয়েন্টকে কানেক্ট করব। তাহলে তাহলে আমাকে এর লেন্থ চাইছে, ঠিক আছে, এর লেন্থ চাইছে। এর লেন্থ আমি কিভাবে ফাইন্ড করতে পারবো? আগে আমাকে এই যে পি আছে, পি, এই পি পয়েন্টের আগে আমাকে কোঅর্ডিনেটটা জানতে হবে। পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি জানতে পারি তাহলে আমি এদের মধ্যে ডিসটেন্স ফাইন্ড করতে পারবো, মানে ভিপি এর ডিসটেন্স ফাইন্ড করতে পারবো, ঠিক আছে, এর লেন্থ ফাইন্ড করতে পারবো। তো এই কোঅর্ডিনেট ইকুয়েশন কি হবে? ইকুয়েশন অফ ভিপি, ভিপি কট, হ্যাঁ, ইকুয়েশন অফ ভিপি কট, ভিপি কটের ইকুয়েশন কি হবে? দেখো এই যে কটটা আছে, এই কটটা অরিজিন থেকে পাস হয়েছে, ঠিক আছে। তাহলে এই কটের ইকুয়েশনটাকে যদি আমি y mx c আকারে লিখতে চাই, তাহলে এই যে যেহেতু এই ভার্টেক্সটা অরিজিন থেকে পাস আউট, সেই জন্য কনস্ট্যান্ট পার্টটা কি হবে? 0 হয়ে যাবে। সেই জন্য y mx, এটাই শুধুমাত্র ইকুয়েশন হবে। বুঝতে পারছো? কোনো একটা লাইন যদি অরিজিন দিয়ে পাস হয় তাহলে তার কনস্ট্যান্ট পার্ট থাকে না, এটা নোট ডাউন করে নাও। ওকে, তাহলে y এবার এবার কি বলেছে? এই যে কটটা আছে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে আলফাটা যেটা আছে সেটা 0 থেকে বড় আর 90 থেকে ছোট, সেটাই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাকিউট অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আলফা, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে স্লোপটা কি হয়? স্লোপটা হয়ে যাবে tan আলফা। তাহলে y m, y mx, তাহলে m কত? tan আলফা ইনটু x। তাহলে y এর মান পেয়ে গেলাম, এটা এই y টা পেয়ে গেলাম আমি। এবার এই y এর মান যদি আমি প্যারাবোলার ইকুয়েশনে পুট করি তাহলে আমি সেখান থেকে x এর মান পেয়ে যাব, মানে p পয়েন্টের x কোঅর্ডিনেটে পেয়ে যাব। ওকে, এইবার প্যারাবোলা ইকুয়েশন কি আছে আমার? y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে। এখানে পুট ভ্যালু অফ y, y এর ভ্যালু আমি এখানে পুট করব। তাহলে y এর ভ্যালু কি আছে? x tan আলফা। তাহলে y স্কয়ার কি হবে? x স্কয়ার tan স্কয়ার আলফা ইকুয়াল টু 4ax। তাহলে a একটা x আর a একটা x কেটে যাবে। তাহলে x ইকুয়াল টু কি হবে? 4a, আর এই tan স্কয়ার আলফাটা এখানে ডিভাইডে চলে আসবে। 1/tan স্কয়ার আলফা মানে কত? cot স্কয়ার আলফা, cot স্কয়ার আলফা। তাহলে আমি x কোঅর্ডিনেট পেয়ে গেলাম কত? 4a cot স্কয়ার আলফা, আর y কোঅর্ডিনেট পেয়ে গেলাম x tan আলফা, ঠিক আছে। কি পেয়ে গেলাম? x tan আলফা। ওকে, সরি এটা কোঅর্ডিনেট না, এটা যেটা আছে এটা যে কোঅর্ডিনেট না, এটা হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কর্ডের ইকুয়েশন, কারণ এটা কর্ডের ইকুয়েশন। এবার কর্ডের ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এবার এই কর্ডের ইকুয়েশন, এই পি পয়েন্টটা ফাইন্ড করার জন্য আমাকে কি করতে হবে? এই কর্ডের ইকুয়েশনটা আর লাইনের ইকুয়েশনটাকে, যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে তো ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটা ফাইন্ড করতে হবে। তো এই y এর মানটা আমি প্যারাবোলা ইকুয়েশনে পুট করে আমি x এর মান পেলাম, ঠিক আছে। মানে p পয়েন্টের x কোঅর্ডিনেট পেলাম। এবার y কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য কি করতে হবে? y কোঅর্ডিনেট ফাইন্ড করার জন্য আমি কি করব? এখানে অথবা এখানে, মানে হয়তো কোঅর্ডিনেট ইকুয়েশনে বা প্যারাবোলা ইকুয়েশনে এই x এর ভ্যালুটা পুট করব। তো পুট ভ্যালু অফ x, পুট ভ্যালু অফ x। এবার x এর ভ্যালুটা আমি এই কোঅর্ডিনেট ইকুয়েশনে পুট করলাম, এখানে পুট করতে পারো, একই আসবে, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু কি আছে আমার? tan আলফা আছে, আর x এর মান কত আছে? x এর মান আমার আছে আসছে হচ্ছে 4a cot স্কয়ার আলফা, 4a cot স্কয়ার আলফা। তাহলে tan আলফাটাকে আমি কি লিখতে পারি? 1/cot আলফা, ঠিক আছে, 1/cot আলফা। তাহলে এই একটা cot আলফা আর এই একটা cot আলফা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কত? 4a cot আলফা, 4a cot আলফা। হ্যাঁ, ওকে। তো আমি x কোঅর্ডিনেট পেয়ে গেলাম 4a cot স্কয়ার আলফা, আর y কোঅর্ডিনেট পেয়ে গেলাম হচ্ছে 4a cot আলফা। এটা হচ্ছে আমার y কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে আমি x এবং y কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আরেকটা পয়েন্ট হচ্ছে p, মানে p পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম এটা,
আর আরেকটা ভার্টেক্স তো অরিজিনে আছে, তাহলে এদের মধ্যে লেন্থ কি হবে? এদের মধ্যে লেন্থ, ঠিক আছে, এদের মধ্যে লেন্থ কি হবে? আচ্ছা আমি উপরে কোথায় ইয়ে করবো, উপরে করি, ঠিক আছে। আমার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট তো হয়ে গেল। আচ্ছা এখানেই করি যে লেন্থ অফ কর্ড ভিপি, ঠিক আছে, এই ভিপি লেন্থের কর্ড কি হবে? রুট আন্ডার এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স। এখানে এক্স কোঅর্ডিনেট কি আছে? 4a কট স্কয়ার আলফা, আর এখানে এক্স কোঅর্ডিনেট তো 0 আছে, তাহলে 4a কট স্কয়ার আলফা তার হোল স্কয়ার হবে, ঠিক আছে। 4a কট স্কয়ার আলফা পুরোটার হোল স্কয়ার প্লাস ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স। ওয়াই কোঅর্ডিনেট কি আছে এখানে? ওয়াই কোঅর্ডিনেট আছে আমার হচ্ছে 4a কট আলফা, আর এখানে তো 0 আছে, তাহলে 4a কট আলফা পুরোটার কি হবে? হোল স্কয়ার হবে। ওকে, এবার দেখো এখানে 4a তার হোল স্কয়ার আর এখানে 4a তার হোল স্কয়ার, তাহলে কত হবে? 16a স্কয়ার হবে, ঠিক আছে। 16a স্কয়ার, আর এখান থেকেও কট স্কয়ার আলফা, এখানে কট স্কয়ার আলফা তার হোল স্কয়ার আছে, তাহলে কট এর পাওয়ার 4 আলফা, আর এখানে কট স্কয়ার আলফা, তো দুটো টার্ম থেকে আমি কট স্কয়ার আলফা কমন নেব, তাহলে এখানে আমার কি পড়ে থাকবে? কট স্কয়ার আলফা, আর এখানে আমার কি পড়ে থাকবে? +1। এবার আমরা কি জানি? এবার আমরা এটা জানি যে cos x স্কয়ার থিটা মাইনাস cot থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা যেটা এটা আছে ইকুয়াল টু কি হবে? cos x স্কয়ার থিটা হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করতে পারি? এখানে 16a স্কয়ার cot স্কয়ার আলফা পুরোটার উপরে রুট আছে, তাহলে 16টা কি হবে? 4, a স্কয়ারটা কি হয়ে যাবে? a, আর cot স্কয়ার আলফাটা কি হয়ে যাবে? শুধুমাত্র cot আলফা, আর cot স্কয়ার আলফা প্লাস 1 এটা হয়ে যাবে তোমার হচ্ছে cos x স্কয়ার আলফা, cos x স্কয়ার আলফা তার উপরে রুট আছে, তাহলে হয়ে যাবে শুধু cosec আলফা, ঠিক আছে, cosec আলফা, ঠিক আছে। যেহেতু এখানে রুট আছে তো এখানে প্লাস মাইনাস দুটো ভ্যালুই কাউন্ট হবে, কিন্তু এবার আমি প্লাস নেব না মাইনাস নেব, এটা কি বুঝবো? যেহেতু এই আলফাটা কি বলেছে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, হ্যাঁ, তো আলফা এর রেঞ্জ যদি 0 থেকে 90 এর মধ্যে হয়, তাহলে যেটা কট আলফা আছে, ঠিক আছে, কট আলফা গ্রেটার দেন 0 হবে, অ্যান্ড কসেক আলফাও গ্রেটার দেন 0 হবে। তাহলে দুটো ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে আমি প্লাস সাইনটা নেব, ঠিক আছে, তাহলে আমি প্লাস সাইনটা নেব। কি সাইনটা নেব? প্লাস সাইনটা নেব। তাহলে আমার লেন্থ চলে আসতেছে, যেটা আমার অ্যান্সার আসতেছে সেটা আসতেছে হচ্ছে +4a cot আলফা cosec আলফা। ওকে, নোট ডাউন করে নাও।